সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন, টাটার চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন। যতই বসুন, টাটা এখানে ইনভেস্ট করবেন না। টাটা এখন থেকে টাটা যাতায়াতটা শুরু করলো। টাটা জানে 8 মাস পরে এখানে বিজেপি আসবে, বিজেপি এলে টাটাকে এখানে আসতে হবে। তাই অফিসারদের সঙ্গে পরিচয় করার জন্য টাটা এসেছিল আমার মনে হয়েছে, কারণ 5-6 মাস পরেই নির্বাচন, বিজেপি আসবে, টাটাকে এখানে আসতে হবে, অনেক ইনভেস্ট করতে হবে। তাই টাটা এখনই দেখে গেল এয়ারপোর্ট থেকে সেক্রেটারিয়েটটা কত দূরে, চিফ সেক্রেটারি কে আছে, ইন্ডাস্ট্রি সেক্রেটারি কে আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান কে আছে, ল্যান্ড ব্যাংক আছে কিনা। এখন থেকে তো যাতায়াত করতে হবে, কারণ এপ্রিলের পরে টাটাকে তো এখানে আসতে হবে, আনা হবে, ফুলে মালায় আনা হবে, চুপি চুপি নয়। কলকাতা এয়ারপোর্ট থেকে ফুলের বর্ষণের মাধ্যমে পশ্চিমবঙ্গে আনা হবে এবং টাটাকে দিয়ে এখানে বিনিয়োগ করা হবে, তাতে রাজস্ব বাড়বে, আর এখানকার ছেলে মেয়েরা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে যাবে না, এখানেই চাকরি পাবে। দর্শক শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। আপনারা জানেন বা শুনেছেন যে টাটার চেয়ারম্যানের সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক হয়েছে। এখন সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কিছু কথা বললেন। আমার প্রশ্ন দর্শক, টাটা গ্রুপের যিনি চেয়ারম্যান আছেন তার সঙ্গে মমতা ব্যানার্জির বৈঠকে কি কথা হলো? টাটা কি আদৌ এই রাজ্যে আসবে? আর মমতা ব্যানার্জি এখন কেন টাটা গ্রুপের যিনি চেয়ারম্যান আছেন তার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বা বসছেন? আপনারা দেখেছেন না, লন্ডনে গিয়ে সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা, তাকে নিয়ে গিয়ে বিনিয়োগ করবেন ঘোষণা করে এসেছিলেন। সেখানে রাজ্যে বিনিয়োগ হবে, শিল্প আসবে। কোথা থেকে এসছে? কাঁচকলা এসছে। 2026 ইলেকশনের আগে মুখ্যমন্ত্রী একটা কৌশল করছেন, এটা পরিষ্কার। কারণ দেখাতে হবে তো, বড় বড় ভাষণ দিয়েছিলেন না 2021-এ, যে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল বিজনেস হবে। ডবল ডবল চাকরি হয়নি, অথচ ডবল ডবল চাকরি যারা হারিয়েছেন তারা আজকে রাস্তায় বসে রয়েছেন, এবং ডবল ডবল বিজনেস হয়েছে। চপ শিল্প, ঘুগনি শিল্প, চা শিল্প, এগুলো ডবল ডবল হয়েছে। মুখ্যমন্ত্রীর কথা কিন্তু রেখেছে। আরেকটা এখন বাকি আছে, যে ওই নন্দীগ্রামের সিঙ্গুরের যে টাটা গোষ্ঠীকে তাড়ানো হয়েছিল 2011-র আগে, সেই টাটাকে আবার মুখ্যমন্ত্রী ফেরাতে চেয়েছে। আমার প্রশ্ন এখানে দুটো দর্শক। এক তো, মুখ্যমন্ত্রী আজকে টাটার সঙ্গে বৈঠক করছেন চেয়ারম্যানের সঙ্গে, কেন, কিসের জন্য? বিনিয়োগের জন্য কি? টাটাকে কি এটা বলবেন যে হ্যাঁ আমাদের রাজ্যে এসে বিনিয়োগ করুন? যদি এটা করে থাকেন, আমার প্রশ্ন, তাহলে কেন 2011-র আগে টাটা ন্যানো কারখানাটাকে সিঙ্গুর থেকে তাড়িয়েছেন মমতা ব্যানার্জি? এই প্রশ্নের উত্তর মমতাকে দিতে হবে। কেন 2011-র আগে যে টাটা ন্যানো কারখানাটা সিঙ্গুরে তৈরি হচ্ছিল, সেই কারখানাটাকে কেন মুখ্যমন্ত্রী তাড়িয়েছেন? এই প্রশ্নের উত্তর দেবেন না? বাংলার মানুষ দেবে না? সাধারণ মানুষের জবাব দেবে না? আজকে টাটা চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করছেন কেন, কিসের জন্য? টাটা এখানে আসবে? 15 বছর ক্ষমতায় আপনি রয়েছেন, 15 বছর ধরে টাটাকে তো এখানে আনতে পারেননি, বা টাটা ছেড়ে দিন, অন্য কোনো গোষ্ঠীও তো এখানে বিনিয়োগ করতে আসেনি। আর এখন ভোট এসছে, আর কয়েক মাস মাত্র বাকি, 6 থেকে 8 মাস। এখন একটা কিছু দেখাতে হবে না? টাটা আসবে বিনিয়োগ করতে। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কত হাজার হাজার কোটি টাকা খরচা করে বিদেশে গিয়ে বড় বড় গল্প দিয়ে এসছেন, এখানে বিজনেস সম্মেলন করে এসছেন। কোথায় সেই বিজনেস সম্মেলনের কি হলো? কোনো খবর আছে? কোনো খবর নেই। শুধুমাত্র রাজ্যের পয়সাগুলো নষ্ট করতে গিয়েছিলেন ওখানে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন যে টাটা চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়েছে না কি হয়েছে সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু 2026-এ যে ইলেকশন হবে আর কয়েক মাস মাত্র বাকি, এপ্রিলেই মমতা ব্যানার্জি পদত্যাগ বা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। এটা টাটা গোষ্ঠীও জানে। রাজ্যে পরিবর্তন হতে যাচ্ছে, টাটাকে এখানে আসতে হবে।
টাটাকে পশ্চিমবঙ্গে আসতে হবে, ইনভেস্ট করতে হবে এবং এয়ারপোর্ট থেকে তাদেরকে ফুলের বর্ষণে তাদেরকে নিয়ে আসা হবে, ফুলের মালা দিয়ে তাদেরকে এই রাজ্যে নিয়ে আসা হবে, যে তারা এখানে ইনভেস্ট করতে হবে এবং খুব বড় মাপের ইনভেস্ট টাটাকে এই রাজ্যে করতে হবে, শুভেন্দুর বক্তব্য। এবং এটা বললেন যে মার্চ এপ্রিলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন না, তাই টাটা গোষ্ঠী এখন থেকে এসে পরিস্থিতিটা দেখছে, কোথায় কি করা যায়, কিভাবে কি করা যায়, এটা শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করলেন। তাহলে আমার প্রশ্ন, যে বিজেপি ক্ষমতায় আসলে কি টাটা এই রাজ্যে আসবে, বা শুভেন্দুর কথায় টাটা আসতে চলেছে এই পশ্চিমবঙ্গে? তবে আমার বিশ্বাস, যেটা আমার নিজস্ব একটা মত, আপনারা বলতে পারেন, বিজেপি যদি ক্ষমতায় আসে এই রাজ্যে কখনো, তাহলে টাটা না, আরো অন্যান্য ইনভেস্টররাও এখানে আসবে। কারণ মমতা ব্যানার্জি যখন ওই সিঙ্গুরের টাটা কারখানাটাকে তাড়িয়েছে, সেই টাটা কারখানাটা গুজরাটে গিয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী তখন ছিলেন নরেন্দ্র মোদী, বর্তমান প্রধানমন্ত্রী। গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তখন টাটাকে ওয়েলকাম করেছিলেন যে আসুন আমার রাজ্যে। আজকে সেই গুজরাটের সেই টাটা ন্যানোর থেকে আরো কত গ্রুপ সেখানে জয়েন্ট হয়েছে এবং কতটা উন্নত, কতটা ডেভেলপমেন্ট সেখানে হয়েছে। আজকে বাংলার দুর্ভাগ্য যে টাটাকে এইভাবে তাড়িয়েছে, আর বাংলার ছেলেমেয়েরা আজকে বাইরের রাজ্যে গিয়ে কাজ করে খেতে হচ্ছে। শুভেন্দু অধিকারী এটাই বললেন, টাটা আসবে, রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যে কাজ করবে, ছেলে মেয়েদের বাইরে যেতে হবে না। সিঙ্গুরে এখন কি চলছে? সিঙ্গুরে যে টাটা কারখানাটা হওয়ার কথা ছিল, সেখানে এখন কি হচ্ছে? সেখানে এখন কাশফুল শিল্প হচ্ছে, শুধুমাত্র কাশফুল আর কাশফুল। মুখ্যমন্ত্রী মানে এটার একটা বাণিজ্যিক করলে তো হতে পারতো, মানে বিজনেস সম্মেলন করে এই যে কাশফুল গুলো আছে এগুলো বিদেশে যদি পাঠানো যেত, মুখ্যমন্ত্রী তো এটা করতে পারতেন অন্তত টাটাকে তাড়িয়ে। যে রাজ্যে এত কাশফুল হয়েছে, কাশফুল দিয়ে তো একটা কিছু বানাতে পারতেন মুখ্যমন্ত্রী, বা বিদেশে একটা পাঠানোর ব্যবস্থা করতে পারতেন। তো কি বলবেন দর্শক? রাজ্যে ডবল ডবল চাকরি হবে বলেছিলেন না, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল বিজনেস হবে। ডবল ডবল চাকরি হারিয়েছেন, চাকরি হারারা রাস্তায়। ডবল ডবল বিজনেস হয়েছে, চপ শিল্প হয়েছে, ঘুগনি শিল্প হয়েছে, চা শিল্প হয়েছে। সবাই এখন ওই চপ আর ঘুগনি শিল্প করবে। আর এখন আপনি ভোটের আগে টাটা গ্রুপের সঙ্গে বৈঠক করে আপনি কি জানাতে চেয়েছেন? বাংলার মানুষ জানে, বাংলার মানুষ বুঝতে পেরেছে যে আপনি ঢপের চপ বিক্রি করছেন, এছাড়া আর কিছু না। দেখাতে হবে তো এখন একটু বৈঠক করে যে হ্যাঁ টাটা আসবে 2026-এ, আমাকে ভোট দিন, আমি ক্ষমতায় আসলে টাটা আসবে। ক্ষমতায় আসলে 15 বছর ধরে আপনি কি করেছেন? এখন মানে ভোট আসছে আর টাটার সঙ্গে বৈঠকে বসার সুযোগ হয়েছে, আপনার সময় হয়েছে, তাই না? বাংলার মানুষ জানে কিভাবে আপনি টাটা ন্যানোটাকে তাড়িয়েছেন। আর বাংলার ছেলে মেয়েদের দুর্ভাগ্য, বাংলার দুর্ভাগ্য আজকে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, কমেন্টস করে নজর রাখবেন। হাবড়া টিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।